আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কোনো একদিনের ঘটনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহামার একটি পাহাড়ে বসেছিলেন। হঠাৎ এক বৃদ্ধ লাঠির উপর ভর দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হলো এবং সালাম পেশ করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, আওয়াজটা জিনের আওয়াজের মতো মনে হচ্ছে। পুনরায় ওকে জিজ্ঞেস করলেন, তুমি কে? সে আরজ করলো, হুজুর আমি একটি জিন, আমার নাম হচ্ছে হামা, আমি হিমের ছেলে। হিম হলো লাকিসের ছেলে এবং লাকিস হচ্ছে ইবলিসের ছেলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তাহলে তো তোমার ও ইবলিসের মধ্যে মাত্র 2 জনমের পার্থক্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যতটুকু বয়স আমারও বয়স ততটুকুই হবে, তবে কিছু কম হতে পারে। যেদিন কাবিল হাবিলকে হত্যা করা হয়েছিল সেই সময় আমি কয়েক বছরের শিশু ছিলাম, তবে কথাবার্তা বুঝতাম, পাহাড়ে দৌড়াদৌড়ি করতাম, মানুষের খাদ্য শস্য চুরি করে নিয়ে আসতাম, মানুষের মনে কুমন্ত্রণাও দিতাম যাতে ওরা আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে অসদ্য আচরণ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তাহলে তো তুমি খুবই খারাপ। সে আরজ করলো, হুজুর আমাকে ভৎসনা করবেন না, আমি আপনার সমীপে তওবা করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি হযরত নূহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি এবং 1 বছর তার সাথে মসজিদে অবস্থান করেছি। আমি তার দরগাহেও তওবা করেছি। হযরত হুদ, হযরত ইয়াকুব, হযরত ইউসুফ আলাইহিস সালামের সংস্রবেও ছিলাম এবং তাদের কাছ থেকে তাওরাত শিখেছি এবং ওনাদের সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে পৌঁছেছি। নবীগণের সর্দার হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, যদি তোমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয় তাহলে আমার সালাম ওনাকে পৌঁছায়ও। তাই আমি সেই আমানত থেকে দায়মুক্ত হওয়ার জন্য আপনার সমীপে হাজির হয়েছি। এটাও আশা আছে যে আপনার পবিত্র জবানে আমাকে কিছু আল্লাহর কালাম শিক্ষা দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুরআন শিক্ষা দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমালেন, হে হামা, যখন তোমার কোনো কিছুর প্রয়োজন হবে আমার কাছে আসিও এবং আমার সংস্রব ত্যাগ করিও না। অতঃপর সেই জিনটি ওখান থেকে চলে গেল। প্রিয় শ্রোতা, আমাদের হুজুর মানব জিন সকলের রাসূল, তার দরবারে জিন ও ইনসান সকলের জন্য উন্মুক্ত। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন। আমিন।